সম্প্রতি আপনি কেনিয়া উগান্ডা সফর করেছেন বলে জেনেছি। এই দুটি দেশের দিনই অবস্থা, মুসলমানদের চালচিত্র, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে চাই। আপনার পর্যবেক্ষণ শেয়ার করবেন বলে আশা করি। কেনিয়া এবং উগান্ডা আমাদের দাওয়াতি সফর ছিল। বেশ কিছু দিনই প্রোগ্রামে আমরা শরিক হয়েছি। সেই সাথে সে দেশের যে সুন্দর প্রকৃতি প্রতিটা ইঞ্চিতে রয়েছে আল্লাহ তালা রেখেছেন, সেটাও আমরা অবলোকন করার চেষ্টা করেছি, উপভোগ করার চেষ্টা করেছি। কেনিয়াতে আফ্রিকার যে বিশাল জঙ্গল, যেটা 1510 কিলোমিটার জুড়ে, সেই জঙ্গল আমরা অবলোকন করেছি এবং সেই জঙ্গলে আমরা আলহামদুলিল্লাহ লম্বা সময়, দীর্ঘ সময় আমরা থাকার চেষ্টা করেছি, সময় কাটাবার চেষ্টা করেছি। সে দেশের মানুষের যে বিষয়গুলো আমাদেরকে মুগ্ধ করেছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের সরলতা। তারা এতই সরল, তারা এতই সহজ যে পৃথিবীর অন্য কোনো প্রান্তের মানুষকে এতটা সহজ সরল আমরা দেখিনি। অবশ্য কৃষ্ণাঙ্গরা পৃথিবীর অনেক প্রান্তে তাদেরকে অন্য রূপে মানুষ চিনে। সেটার পিছনে সুদূর প্রসারী প্ল্যান, পরিকল্পনা, ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি। আমরা আফ্রিকার যে সমস্ত মানুষগুলোকে দেখার সুযোগ হয়েছে এই সামান্য সময়ের মধ্যে, তাদেরকে দেখে আমাদের সহজ সরল মনে হয়েছে। তারা অল্পতে তুষ্ট থাকেন, অল্প কিছু পেলে তারা খুশি হয়ে যান এবং আল্লাহ তাআলা তাদেরকে অনেক ক্ষেত্রেই আমাদের চাইতে ভালো রেখেছেন। সুশৃঙ্খল, রাস্তাঘাটে দেখা যায় মানুষজন খুবই সহনশীল থাকে। আমাদের মতো গাড়ির হর্ন, আমরা উগান্ডাতে 2-3 দিন যাবৎ টানা আমরা বিভিন্ন দিকে সফর করেছি, শহরে, রাজধানীতে, আমরা হর্ন শুনতে পাইনি আমাদের দেশে যেভাবে শোনা যায়। এবং রাজনৈতিক পোস্টারগুলো যেভাবে যেখানে সেখানে সাঁটানো হয় আমাদের দেশে, যেখানে সেখানে সাঁটানোর সিস্টেম নেই, বরং খুব সুন্দর করে একটা বোর্ডের মধ্যে রেখে তারপরে রাস্তার এক পাশে সেটাকে সুন্দরভাবে লাগানো হয়। কারো ওয়ালে, তার বাড়ির দেয়ালে, যেখানে সেখানে রাজনৈতিক আপনার এই যে পোস্টার, তারপরে দেয়াল লিখন, এগুলো করা হয় না সচরাচর। আর অনেক ভালো দিক আছে। আর পরিবেশগত দিকটা হলো যে আমরা আফ্রিকার জঙ্গলে গিয়েছি, সেখানে একেবারে কাছে থেকে সিংহ, জেব্রা ধরে খাচ্ছে, শিহরিত হওয়ার মতো এরকম দৃশ্য দেখবার সুযোগ আমাদের তৈরি হয়েছে। এবং সিংহ এত কাছে থেকে দেখা, এবং অনেকগুলো সিংহ, আমরা একবার 8টা সিংহ গাড়ি থেকে মাত্র 10-20 হাত দূরে অবস্থান করতে দেখেছি। এবং হাতি থেকে নিয়ে আরও নানা রকমের প্রাণী আল্লাহর যে বড় সৃষ্টি আছে, জেব্রা, জিরাফ, এই সবগুলো আলহামদুলিল্লাহ অবলোকন করবার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন। যাদেরকে আল্লাহ তালা এই সুযোগ দিয়েছেন, যারা সেদিকে থাকেন অথবা দাওয়াতি কাজে যান, তারা পাশাপাশি জঙ্গলে আল্লাহর এই অপরূপ সৃষ্টিটা দেখে আসার চেষ্টা করবেন। আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি হয় এবং সন্তানিভাবে শেখার মতো আমাদের অনেক কিছু আছে এই সমস্ত প্রকৃতি এবং পরিবেশ থেকে। উগান্ডা এবং কেনিয়া উভয় দেশের পরিবেশকে আমরা দেখি যথেষ্ট পরিচ্ছন্ন। তারা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে আছেন, তাদের জিডিপি অনেক কম, সন্দেহাতীতভাবে তারা আমাদের চাইতে অনেক ক্ষেত্রে হয়তো অনুন্নত, কিন্তু পরিবেশটা আমাদের কাছে অনেক বেশি, যতটুকু আমরা দেখেছি ততটুকুতে পরিচ্ছন্ন মনে হয়েছে। মুসলমানদের চালচিত্র হলো, যারা মুসলমান তারা আসলে অনেক বেশি সিরিয়াস মুসলমান। অনেকগুলো মাদ্রাসা আমরা গিয়েছি, মাদ্রাসার ছাত্ররা খুবই সাধারণ জীবনযাপন করে, সামান্য পাউরুটি আর লাল চা খেয়ে দিনাতিপাত করে, কলার ভর্তা করে সেটাই শুধু লবণ দিয়ে খেয়ে তারা দিনাতিপাত করে। যদিও কেনিয়া এবং উগান্ডার মানুষ, বেশিরভাগ মানুষেরই দরিদ্র সীমায় তারা বসবাস করেন এবং তারা খুবই সাধারণ জীবনযাপন করেন। তারপরে তাদের মুখে হাসি থাকে, অল্পতে তারা খুশি হয়ে যায়। একটা ক্যান্ডি দিলে একটা বাচ্চাকে অনেক বেশি খুশি করে ফেলা যায়। মসজিদগুলোতে তেলাওয়াতের যে সৌন্দর্য, আজান ইকামতের যে সৌন্দর্য, সেটা আমাদের দেশে এতটা নেই। মাদ্রাসাগুলোতে বাচ্চাদের আরবি ভাষার মান, তারপরে তেলাওয়াতের বিশুদ্ধতা, হিফজের কোয়ালিটি ইত্যাদিতে তারা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের চাইতে এগিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আফ্রিকার এই ভূখণ্ডতে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোকে লুট করবার জন্য পশ্চিমাদের যে ষড়যন্ত্রগুলো আছে সেগুলো থেকে এই দেশটাকে হেফাজত করুন, এই দেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমরা সেই দোয়া করি।